টানা বর্ষণে ডুবে গেছে পথঘাট, বসতবাড়ি, কবরস্থান। অনেক এলাকায় কোমর বা গলা সমান পানি। অসহায় মানুষ আশ্রয় নিয়েছেন বাড়ির চালে কিংবা উঁচু ভবনে। দুঃসহ এই সময় যাদের মৃত্যু হচ্ছে তাদের মরদেহ নিয়ে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে স্বজন ও এলাকাবাসীর। কেননা ডুবে যাওয়া বন্যা কবলিত এইসব অঞ্চলে একখণ্ড শুকনো জমি বা কবরস্থান নেই যেখানে প্রিয়জনকে চিরদিনের জন্য রেখে আসবেন তারা। ফলে বাধ্য হয়ে কেউ নৌকায় কিংবা ভেলায় করে মরদেহ নিয়ে ছুটছেন পাশের কোনো এলাকায়। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় কলা গাছের ভেলায় করে এক ব্যক্তির মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। নৌকা না পেয়ে স্বজনরা কলা গাছের ভেলায় করে প্রায় 2 কিলোমিটার দূরে মরদেহের গোসল ও দাফন দেন। এই দৃশ্য শুধু চট্টগ্রামের নয়, কম বেশি বন্যা দুর্গত অনেক এলাকার মানুষকেই যেতে হচ্ছে এই পরিস্থিতির মধ্য দিয়ে। অনেক স্থানে বন্যার পানি তোড়ে কবর থেকে ভেসে উঠছে দেহাবশেষ। এমন ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। মরদেহ সঠিকভাবে দাফন না করে পানিতে ভাসিয়ে দিলে বা ভেসে গেলে তা পরিবেশের জন্য ক্ষতিকর, যে দৃশ্য অনেকের পক্ষে সহ্য করাও কঠিন। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি সরকার ও স্থানীয় প্রশাসনকে এই পরিস্থিতিতে মরদেহ ব্যবস্থাপনার বিষয়েও বিশেষ নজর দেওয়ার আহ্বান মানুষের। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।